হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এবং আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা ইয়ামাহা এক্সএসআর 155, যেটা রিসেন্টলি আসতে চলেছে। আমাদের কাছে যে নিউজ আছে এবং এর যে ফিচার স্পেসিফিকেশন এবং সাথে সাথে যে যার জন্য এই বাইকটা মার্কেটে ক্যাপচার করতে চলেছে, নতুন করে লঞ্চ করছে, সেটা হচ্ছে ভিভিএ টেকনোলজি। আমরা জানি যে R15 এবং MT15 ইয়ামাহা কোম্পানির এই দুটি বাইকে আমরা ভিভিএ টেকনোলজি দেখতে পাই। ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, এই টেকনোলজির জন্য আমরা বাইকের মাইলেজ এবং পারফরমেন্স আমরা অনেকটা বেশি পাই এবং এটা কিভাবে কাজ করে, তো এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো আমি আগে একটা ভিডিও বানিয়েছি যে ইয়ামাহা এক্সএসআর 155 খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো কিছু কিছু ক্লু দেখতে পাওয়া গেছে এবং টেস্ট রাইডও দেখতে পাওয়া গেছে। সো সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেটা গিয়ে তোমরা দেখে নিও। এবং এই আজকের ভিডিওটা চলো দেরি না করে শুরু করছি। সো গাইজ, প্রথমে আলোচনা করছি ভিভিএ টেকনোলজি। এই ভিভিএ টেকনোলজিটা কিভাবে কাজ করে, যার জন্য আমরা এই R15 বা MT15 এবং যেটা আসতে চলেছে এই ইয়ামাহা এক্সএসআর 155, সেই বাইকেতে আমরা মাইলেজ এবং পারফরমেন্স কি করে হাই পাই। সো এই যে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন মানে ভিভিএ টেকনোলজি যেটা ইউজ হচ্ছে এটা দুটো ভালভের দ্বারা ইউজ হয়। ছোট ভালভ থাকে এবং বড় ভালভ। তো এই ভালভ যখন 7000 RPM এর মধ্যে আমরা বাইকটা রাইড করব, 7000 to 7400 অ্যাপ্রক্স RPM এর মধ্যে যখন বাইকটা রাইড করব, তখন আমরা এই ছোট ভালভ অ্যাক্টিভ থাকার জন্য আমরা মাইলেজ বেশি পাবো এই বাইকটাতে। এবং এর থেকে হাই যখনই RPM ইনক্রিজ করবে, তখনই আমাদের বাইকটা বড় যে ভালভ আছে এই ইয়ামাহার R15 বা MT15 বলতে, তো তখন ওই বড় ভালভ অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা পারফরমেন্সটা ইনক্রিজ করবে, পারফরমেন্স হাই আমরা পাবো। যার কারণে আমরা এই দুটি বাইকেতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টপ স্পিড দেখতে পাই। যেমন জানি আমরা যে R15 তার সিসি হিসাবে টপ স্পিড অ্যাচিভ করতে পারে এবং MT15 প্রায় 140 প্লাস টপ স্পিড অ্যাচিভ করে। তো আশা করছি যে এই ভিভিএ টেকনোলজির সাথে যে এক্সএসআর 155 আসতে চলেছে, এই বাইকটাও এরকমই অনেকটা টপ স্পিড অ্যাচিভ করবে। তবে দেখা যাক বাইক লঞ্চ করার পর কি হয়। এবং গাইজ, তোমাদেরকে নেক্সট যেটা বলবো যে তোমরা কেন ইয়ামাহা এক্সএসআর 155 এর জন্য ওয়েট করবে, বা তোমরা কেন এই বাইকটা নেওয়ার জন্য ডিসিশন নেবে, বা কি কি কারণে, সো কি কি ফিচার্স আমরা এই বাইকে দেখতে পেতে পারি, স্পেশাল কি জন্য এই বাইকটা আসতে চলেছে। তো সেটার প্রথম পয়েন্ট গাইজ বলবো যে রেট্রো স্টাইল বলো বা ক্রুজার স্টাইল বলো, সেই স্টাইলে আজ পর্যন্ত এই ইন্ডিয়াতে এখনো পর্যন্ত 155cc সেগমেন্টের কোনো বাইক নেই। সো এর কারণে আমরা এই যেহেতু ছোট ইঞ্জিন, কম সিসির ইঞ্জিন, সো এই কারণে আমরা এই বাইকের মাইলেজ তো অবশ্যই পাবো। আর আমরা জানি যে R15 কতটা মাইলেজ দেয় ভিভিএ টেকনোলজির জন্য। সো এই দুটো মিক্স করে আজকের এই ভিডিওটা। তাই ভিভিএ টেকনোলজির জন্য আমরা মাইলেজও যেমন পাবো, তেমন হাই RPM একটা ইঞ্জিনও আমরা এই বাইকে পেয়ে যাবো। সো হাই RPM এর জন্য আমরা টপ স্পিডেতেও অনেকটা ইনক্রিজমেন্ট আমরা দেখতে পাবো। সো নেক্সট পয়েন্ট হচ্ছে গাইস, এই বাইকটার প্রাইসও অনেক কম হতে চলেছে এবং আমরা নতুনত্ব অ্যাডভান্স ফিচার্স আমরা দেখতে পাবো এই বাইকেতে। এবং গাইস, স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো আমরা জানি যে R15 বা MT15 এর স্পেসিফিকেশন হচ্ছে গাইস অ্যাপ্রক্স 19 bhp হর্স পাওয়ার প্রডিউস করছে এবং 14 to 15 নিউটন মিটারের টর্ক প্রডিউস করে এই বাইক দুটি। সো এতেও আমরা সেম ফিচার্স দেখতে পাবো, কিন্তু আমার মনে হয় যে টর্কটা সেম না এসে কিছুটা বেশি হওয়া দরকার, কারণ ক্রুজার মোটরসাইকেল, রেট্রো মোটরসাইকেল, সো একটু টর্ক বেশি দেওয়া দরকার এই বাইকটাতে। তো দেখা যাক বাইক যখন লঞ্চ করবে। এবং গাইজ, এর আগের ভিডিওতে আমি বলেছি লঞ্চ ডেট নিয়ে, আজকেও আমি বলছি যে বাইকটার লঞ্চ ডেট নিয়ে কিছু ক্লু ইয়ামাহা দিয়েছে, যেটা হচ্ছে 11th of November 2025। এবং আমরা এই বাইকটার খুবই রিসেন্টলি টেস্ট রাইডও আমরা কিছু জায়গায় লক্ষ্য করতে পেরেছি। তো এর কারণে বলা যায় যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাইক আসতে পারে এবং অবশ্যই এই বাইকটা মাইলেজ কিং হতে চলেছে। এবং কারণ মাইলেজ কিং হতে চলেছে কারণ এই সেগমেন্টের অন্য বাইক আর নেই। আর আমরা জানি হান্টার 350 বলো,
ক্লাসিক 350 বলো। সো এই 350cc 400cc বাইকগুলোর মাইলেজ কতটা আমরা জানি অনেকেই, এবং ওই বাইকটাকে পছন্দ করি, ওর লুক পছন্দ করি। তো এই বাইকটাও নতুন লুকে আসতে চলেছে, মডার্ন লুকে আসতে চলেছে। সো অবশ্যই আমাদের ওয়েট করা দরকার এবং বাইকটাকে দেখা দরকার। আর খুবই কম প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটা আসবে। সো গাইজ, যারা নিউ বাইক নেওয়ার কথা ভাবছো তাদের জন্য অবশ্যই এটা একটা বেটার অপশন হতে পারে। সো এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি লম্বা করব না। সো যারা এই ভিডিওটা দেখছো শেষ অবধি, তারা অবশ্যই একটা লাইক দিও ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে। এবং গাইজ, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।